দেখি আর কে কে বাকি আছে। বিরাট বড় গো, হাজি সাহেব বাড়িতে রান্না চাপিয়ে দিয়ে তাই রান্না চাপাবো না, বিরাট বড়। ঘরে দেখো কত কুমড়ো ঝোলানো আছে, কত পেঁয়াজ ঝোলানো আছে, দেখো বিরাট বড় লোক বড়। তোর বাবার মাথা ঝোলানো শালা, ওগুলো কি ওগুলো ইলেকট্রিসিটি। আমাদের ঘরে তো না হবে কি করে জ্বলছে, তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, দিয়ে 1.5 লাইন মেরে দিয়েছে। বন্ধু একটা কথা দেখো, কি দেখো সাদা হয়ে জ্বলছে ঘরের কোণে, তোর পিছনে কালো করে ওইটা কি গো? ও ইংরাজিতে বলছে ওইটার নাম কি? ওর নাম হচ্ছে বাল্পু। আর পিছনে লেগেছে যা, ওর নাম হো। তোমার মুখে লাইসেন্স না শালা, হোলটার বলতে কি বলে দেবে ঠিক না। আমি একটু সারা দিয়ে দেখি। বাবরে রান্না হচ্ছে রে, এ বাঁচা মালই বটে, বাঁচা মালই রাঁধছে। ওরা লালি হাম্বা খেতে বেশি ভালোবাসে, আমি দেখতে দেখি খাওয়া দাওয়া করে টাকা নিয়ে দরকার। ওই যে এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? সারা দিনে গো হারামজাদা মনে হচ্ছে বাবার গুরুদেবকে ডাক। মুসলমানদের ওই ভাষায় ডাকলে হবে না, আমার কাছে শিখতে কি বলছে? তুমি মুসলমানদের ভাষা জানো? এই কি বলছে? এই তো রফিকের বাড়িতে খেয়ে আসি, ও আমার বাড়িতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খাই। আমি মাংস খাই না তো, আমি সেই দিনই খাই। তাহলে মাংস খাও না, তুমি ঘুরতে গেছে যা, সেইও ঘুরতে গেছে যায়। জানো সাইদুল সাহেব বাড়িতে আসছেই না কি? বলেছি এটা ভদ্র ভাষা, তোমাদের গেছো যাও ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে যায়, তুমি যেন পালিও না। আমার বাবা তোমার ঠিক আছে মা আসবে না তো, ন্যায্য টাকা পাবো, তুমি যেন পালিও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম হই। 500 নোট না 100 নোট দেখতে দেখতেই গরম গরম। কই রে কত দেখি ভাই গরুর লেজের মতো কি ধরে আছে। আমি গেই বলতেছি সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। আর শতাম শতাম করে পাতা বলিয়ে দিল। হারামজাদা কোন জায়গায় কি করেছিস রে? মুসলমানদের প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হিংসতে হবে, ওদের কারোর সঙ্গে কারোর দেখা এছাড়া জানলে না বাবা কেন জানে আমাদের বন্ধু লোক সব মুসলমানরা। সাইদুল সাহেব সামলা বক্ষ, সাইদুল সাহেব সামলা বক্ষ। যত সব তৈরি করা যাবে না। তুমি কি বললে? আমি বললাম সাইদুল সাহেব সামলা বক্ষ। যেই বলেছে সামলা বখন আর পাছাতে বেরিয়ে করে বখন তাড়িয়ে দিয়ে যায়। অনেক কারোর সঙ্গে কারো দেখা হলে বলে যে এই সামলা বক্ষ, সামলা বখন বলে না। হ্যাঁ ওদের সঙ্গে যদি কারোর দেখা হয় তাহলে বলে আসসালামু আলাইকুম, তাই বলে ওটা বাদ দিয়ে আমি সামলা বখন বলছি, ডাকিয়ে দিয়ে যাবে। ভাষা লটাপটি বটে বাবু, এই সামলা বখন বলে তার পুরাই বেরিয়ে ডাকিয়ে দিয়েছে। শোনো দুই বন্ধুতে একসঙ্গে ঢুকবো, একসঙ্গে যা হয় হবে, বুকে চড়তে দিয়ে আলেকুম কুম কুম আলেকুম কুম কুম আলেকুম সামলা আলেকুম কুম কুম আলেকুম কুম কুম। এত বড় সাহস তোমাদের, মুসলিম বাড়িতে এসে এরকম বদ্ধবৈদের মতো কথা বলছো? আমরা তো বলে না, এমনি বলেছি যেটা জানো না সেটা বলার দরকার নেই। আমি হিন্দু তো
তোমার বলা দরকার কি? বেরুছেন আপনাকে কি বলে বলুন দিদি? আসসালামু আলাইকুম। এ লট্টাপটি ভাষা বলে তোমার বলা দরকার নেই। আমাদেরই ভালো। আরে হিন্দু তো তোমাদের কি? আমাদের গেলাম প্রণাম করে দিলাম। এরকম ভাবে দেখি প্রণাম। লট্টাপটি নাই। না 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 আপনি রাগ করেন না। একদিকে প্রণাম দিল আর একদিকে নিয়ে নিল, মানে তাই বলে আমার মাথায় লাঠি মারবে। আগে গিয়ে মানে আপনি আমাদের চিনতে পারছেন না। বলো তোমরা কে? তোমরা কারা? চিনবি কি করে? চিনবে কি করে? আমার যখন আসতাম এ বাড়িতে আমি যখন ছোট ছিলেন, আমি যখন আসতাম আমার আপনাদের মন দিল। যখন আসতাম তখন আপনি ছোট্ট, আমার তখন হওয়াই নাই। ওর মুসলমানি হোক আর না হোক, তোমার বলা দরকার। আমি যখন আসতে ওর ডগাটা হয় নাই, না হয় না, তোমার বলা দরকার। যেটা হয় নাই সেইটা বল। মানে আমরা যখন আসতাম আপনার মুসলমানি হয় না। আমি জানতে চাই তোমরা কারা? আপনার আবার জন্য বন্ধ হলো। আমার নাম পাঁচও করি, ওর নাম তিনও করি, পাঁচ করি আর তিন করি। আমরা লোকের উপকার করি। ও আচ্ছা আচ্ছা। আমরা লোকের কাটা ধানে জল ভরি। আচ্ছা শোনো, যা করো করো। তা এখানে আসার কারণটা কি জানতে পারি? আপনার আব্বাজানকে রেখে দেন। আপনি চিনতে পারছেন না? আপনার আব্বাজানকে রেখে কাকে রেখে দেবো? আমার আব্বাজানকে? আগে হায় আল্লাহ, এখনো পর্যন্ত অনেকেই জানে না আমার আব্বাজান চলে গেছে। এই শোনো, আগে তোমরা এইভাবে মারামারি করো না। তোমরা জানো আমার আব্বাজান কি করেছে? কি করছে? আমার আব্বাজান গত কয়েকদিন হয়ে গেল আব্বাজান আমার ইন্তেকাল করেছে। আপনিও করুন। কি আপনার আব্বাজান করেছে আপনিও করুন? এত বড় সাহস তোমার? আগে আমি ইন্তেকাল করবো, চাপকে বেড়ে ছাল তুলে নেবো। না, আপনার আব্বাজান ইন্দিরা করেছে, জল খেয়েছে, আপনিও ইন্দিরা করুন, জল খান। আরে ইন্দিরা নয়, তবে ইন্তেকাল করেছেন বলে মরে গেছে। ও মোরা কি ইন্তেকাল বলে? আমার আব্বাজান মারা গেছেন, বেঁচে নাই। ও হাজি সাহেব, হাজি সাহেব কি করলে? হাজি সাহেব গো মরার সময় দেখা করে হাজি সাহেব মরে গেলে আমাদের হাতে বাঁচিয়ে ধরিয়ে মরে গেলে। হাজি সাহেব গো, চুপ করো চুপ করো। কেন চুপ করবো? চুপ করো। আপনার আব্বাজান মরে গেল, আমাদের সঙ্গে বেঈমানি করিয়ে গেল গো। কি আপনার আব্বাজান জানো বেলায় নেই, টাকার বেলায় আমাকে বলতে দিচ্ছ না। আমি আপনার আব্বাজানের কাছে আমি আপনার আব্বাজানে মরে গেল, আপনাকে বলে দেয় নাই? আমার আব্বাজান কি? তুমি যে বললে আমার আব্বাজান বেইমানি করছে, খবরদার আমার আব্বাজান নিন্দা করবে না। করবো না। কেন? আপনার আব্বাজান মরে গেল, আমাদের পথে বসিয়ে দিয়ে চলে গেল গো। অপরাধ দল বল কি করেছে? আমি আপনার আব্বাজানের কাছে আমাকে বলছে না। আমি আপনার আব্বাজানের কাছে 12,000 টাকা। 12,000 টাকা? গরিব মানুষ কেমন পথে বসিয়ে দিয়ে। আর আমি আপনার আব্বাজানের কাছে 8,000 টাকা পাবো। ও এইবার বুঝতে পেরেছি। তাহলে তোমরা দুজনে 12 আর 8 20,000 টাকা পাবে বলে আমার মধ্যে কান্নাকাটি করছো। এত বড় সাহস তোমাদের? আমি হাজি সাহেবের একমাত্র ছেলে আর সামান্য 20,000 টাকার জন্য কান্নাকাটি করছো। বললাম কাঁদতে হবে না, দেখছিস লাইনতে দেয়। হ্যাঁ দেখছিস কেমন বল। আরে মুসলমানরা ইমানদার, টাকা দিলে বললো কথা। চলো, আগে আমার আব্বাজান চলে গেছেন, অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছেন। টাকা পয়সা গাড়ি ভাড়া অভাব নেই, সামান্য 20,000 টাকা এই মুহূর্তে টাকা পরিশোধ করে দেবো। এই মুহূর্তে পরিশোধ করে দেবো। আমার 12,000, আমার 8,000।
কত 20,000 টাকা আগে 12,000 হ্যাঁ 3 কোটি হ্যাঁ আর 5 কোটি 8,000 আগে আমার কাছে এসে এই যে দেখছো একটা খাতা আগে আমার আপনাদের যার সঙ্গে রেলের কোটের খাতায় তোমার নাম লিখে গেছে এই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে টাকা দিয়ে দেবো আর যদি না থাকে তাহলে বুঝতে পারছো তো কি করবো ও ভাই 3 কোটি আমরা টাকা পাবো তবে তো নামটা লেখা থাকবে কি কোনো লেনদেন করি নাই খাতা নাম থাকবে কি করি এই কে বড় মুসলমানদের আর বিনা চান্দে কুরবানি দিয়ে দেবে এই কে বড় কোথায় যাচ্ছ রাত দুটো ওইখানে আছে জানো ডাল কুত্তা পুষে রেখেছি ওই দিকে গেলে পরে তোমাদেরকে খেয়ে ফেলবে ওদিকে যাওয়া হবে না ঢুকে যখন করেছি ঘুমো ছাইলে হবে না হবে না কাবানি চলো খাতা খুলবো খাতা খুলুন যদি নাম পাই টাকা দেবো আর নাম যদি না পাই তাহলে কি করবো জানো তো মুসলমানের ছেলে আমি আমার বাড়িতে আছো তলোয়ার সেই তলোয়ার নিয়ে আসবো তোমার মতো শয়তানের মাথায় খ্যাচ ও বা কি খুঁজছো মাথাটা কত পয়সা দেন হে সালাকে তোমার মাথা কাটতে নেই হে খাতা খুলুন হ্যাঁ খুলবো তাহলে 3 কোটি আর 5 কোটি খাতা খুলুন 3 কোটি 5 কোটি 3 কোটি এ পাতা না সাদা পাতায় সাদা পাতা লেগে থাকে হ্যাঁ মন যা সাদা সাদা পাতা দিই তাহলে এই তো সাদা পাতা কই এ পাতা মোলাতে 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 এই তো তাহলে কি এই যে তয় হচ্ছে মধ্যাহ্ন হলন্ত 3 করি তাই হচ্ছে মধ্যে হলো তো হলো তাই হচ্ছে মধ্যে হলাম তো আর তাবুক মেরে কই যাইবে তোমাকে জ্বলন্ত শালা নাম তোমাদের নেই আমি বেশ বুঝতে পেরেছি তোমরা দুই চিটার আমার সঙ্গে চিরিকবাজি করতে এই মুহূর্তে তোমাদের পিঠে চামড়া তুলে দিয়ে আমি মারবেন হ্যাঁ মারবো মারবেন আপনি মারবেন কেন মারবো না হ্যাঁ আপনি আপনাদের ঋণ শোধ করতে পারছেন না মারবেন ঋণ হ্যাঁ। আমার আমাদের ঋণ করে চিটিংবাজি করতে হয়েছ আপনার আপাজান হ্যাঁ আর কালকে রাত্রে স্বপ্ন দিয়েছে আমাকে কাকে স্বপ্ন দিয়েছে আমাকে কি বলেছে বলছে আরে টাকাটা আনিস না আমি কবরে চলে মরে যাচ্ছি স্বপ্ন দিয়েছে হ্যাঁ না 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 আমি আপনার বিশ্বাস করি না। আপাজান কবর থেকে বলে দেবে কি বললে কবর থেকে বলে দেবে হ্যাঁ বলে দেবে তোমরা ভুল বলছো মানুষ কোনো খবরে কথা বলে না কি বলছেন আপনার আপাজান বললু কি করে বেশ তাহলে তাই হোক হ্যাঁ তোমাদের কথা বিশ্বাস করবো কবরস্থানে যাবো সেখানে কি সত্যজিৎ আমার আব্বাজান মত দেয় আগে তাই হবে হ্যাঁ চলুন কবর থেকে যদি বলে দেয় হ্যাঁ তাহলে টাকা দেবো আর যদি না বলে তাহলে ওই কবরে তোমাদের ঢোকাবো আমি আপনার আপাজানের কবর কম আছে কেন পশ্চিমবঙ্গে ওই ওই দিঘির ভাই হ্যাঁ দিঘির পারে ঠিক আছে চলুন হ্যাঁ যাবো এই মুহূর্তে নয় যাবে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঠিক 1:30টার সময় আমি কবরস্থানে যাবো তোমরা দুজনে যাবে সেখানে চারবার জিজ্ঞাসা করবো যদি বলে টাকা দিয়ে দেবো আর যদি না বলে তাহলে অপরাধের শাস্তি কত ভীষণ ভয়ঙ্কর কথা বলে জানিয়ে দেবো। ঠিক আছে হ্যাঁ 20,000 নিয়ে যাবেন 1 কম নেবো না যদি আপনাদের বলে নিশ্চয় কম দেবো না তোমাদের ছেঁড়া টাকা ফাঁকা দিয়ে দিন না এবার নতুন নোট দেবো তোমাদের ভাঙানি পয়সা তো চলবেই না এই 3 কোটি কি নাই গায়ের জন্য তো বলে দিলে খবর থেকে বলে দেবে হ্যাঁ মরা মানুষ কোনো সময় খবর থেকে কথা বলে আর আমজাদা না বললে সবাই করিয়ে দেবে কেন তোমায় তো তাহলে ওখানে চত তারপর দেখা যাচ্ছে যাই তা বলে যাই হবে হ্যাঁ। চলো ওই দিঘির বার চলো তাড়াতাড়ি চল এ শালা কই রে শালা ভয়ে লুকুইছে এবার সৌর বাচ্চা কইছে কে শালা দুটো করে এ খবর আসছে না শালা ঘাড় পটকি দেবে ওই উড়ে দিয়ে গেল ওই জুতো নিচে ঘুরে চ চ চ ও ভাই এ হাজার হাজার খবর
কোনটা সাইদুল সাহেবের আব্বাজানের খবর জানবো কি করিয়ে? আরামদাদা কদিন হইলে মজেছে, টিপে টিপে দেখছো যেটা মাটি নরম হবে সেইটা। আর ভাই ও ভাই দেখো দেখো কবরাটা মশারি টানানো আছে, ওই মশারিটা ভাই আমি আমার মশাতে ফুলিয়ে দিল ভাই। শালো কত বড় বৈদ্য দেখো, আরামদাদা ওই শিয়ালে খুঁজবে বলে মশাই টাঙিয়ে দিয়ে, ও তাহলে যেটা শাড়িও নাই তোর বাড়িতে শালা। যেটা কাদা লাগবে সেইটা টাটকা মরা। এইটা নয় রে, এইটা পালিশ গিয়ে আঙুলের মনে হচ্ছে, অনেকদিন মজেছি। হ্যাঁ ওটা সপিকে সপিকে খুঁজে বাবুকে করিয়ে। আরে লেগেছে লেগেছে কি লেগেছে? হাতে কাদা লেগেছে। কোনটা বটে রে? এইটাই তো বটে রে, এইটা এইটাই বটে রে, এইটাই বটে রে, হাতে কাদা লেগেছে। সাইদুল সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব আমার 1,00,000 টাকা আপনি দিয়ে দেন। হাজি সাহেব আল্লাহ মনে হচ্ছে ব্যাংকে দিয়ে রেখেছে। হারামদাদা এমনি টাকা পাঠাবে, 1,000 মাটি করে সরা।